আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। শুরু করছি আমরা কৃষি হতে আয় ধারা 40 থেকে 44, খুবই ইম্পর্টেন্ট একটা খাত এটি। তো শুরুতে আমরা রুলসটা দেখে নিব। ট্যাক্সের মেন হচ্ছে রুলস। দেখব কৃষি হতে আয়ের সূত্রটা দেখি আমরা। ফরম্যাটটা হলো এমন, প্রথমে লিখে নিবা কৃষি হতে আয় ধারা 40 থেকে 44। তাহলে শুরুতেই আমরা ধারাটা লিখে নেব 40 থেকে 44। এরপরে ফসল বিক্রয়। এই ফসল বিক্রয়টা খুবই ইফেক্টিভ। আমাদের উৎপাদন খরচের সাথে এর একটা সম্পর্ক আছে। যদি করদাতা উৎপাদন খরচের সঠিক হিসাব তাহলে উৎপাদন খরচ নামে যে মানগুলো থাকে সেগুলোই বসে। আর যদি করদাতা সঠিক হিসাব না রাখে তখন উৎপাদন খরচ হয় এই ফসল বিক্রয় 60%। এই জন্য আমরা হেডলাইন করব দুইটা, আয়ের মধ্যে হেডলাইন হবে দুইটা, একটা ফসল বিক্রয় হতে আয় আর একটা অন্যান্য কৃষি আয়। শুরুতেই দেখি আমরা ফসল বিক্রয় কি কি ফসল আছে। ধান বিক্রয়, পাট বিক্রয়, গম বিক্রয়, ভুট্টা বিক্রয়, শস্য ইক্ষু, এগুলোকে আমরা ফসল বলবো। এই যে আয়, যে যোগফলটা উঠে গেছে এই টাকার উপরে 60% করব। যদি করদাতা সঠিক হিসাব না রাখে উৎপাদন খরচ হবে ফসল বিক্রয় 60%। অন্যান্য কৃষি আয়, চা বাগানের আয় 60% বসবে কৃষি খাতে আর 40% বসে ব্যবসা ও পেশা খাতে। আমরা এরপরে যে খাতটি করব তার নাম হলো ব্যবসা ও পেশা খাত। তাহলে মনে রাখবো উৎপাদন খরচ হয় চা বাগানের আয় 60% হবে কৃষি খাতে আর 40% ব্যবসা খাতে। রাবার বাগানের আয় সেম 60% কৃষি খাতে বসে। প্রশ্নে বলা থাকবে চা বাগান হতে আয় হয়েছে এত টাকা বা রাবার বাগানের আয় 1,00,000 টাকা। এই 60%টা হচ্ছে রুলস, মুখস্থ বিদ্যা লিখতে হবে। তাহলে 60% বা 60% বসে কৃষি খাতে আর 40 বসে ব্যবসা ও পেশা খাতে। তাহলে চা এবং রাবার 60% কৃষি খাতে আর 40% ব্যবসা ও পেশা খাতে। এটা মনে রাখবা। এই 60 কিন্তু প্রশ্নে বলা থাকবে না, এটা রুলস, এটা মুখস্থ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। বা আরও কিছু আমরা আয় পাবো, তো যেগুলো নিয়ম মাফিক বসবে আমি শুধু সেগুলোই লিখেছি, আর বাকি যে আয়গুলো থাকবে ডিরেক্টলি সব বসাই দিব আমরা। বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ উৎপাদন খরচ। এই উৎপাদন খরচের মধ্যে কি কি আছে এই কথাগুলো একটু মনে রাখবা। তাহলে এগুলোকে বলা হয় উৎপাদন খরচ। চাষাবাদ খরচ, গবাদি পশু রক্ষণাবেক্ষণ, পানি সরবরাহ খরচ, সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ খরচ, সেচ প্রকল্পটা যাবে না, এটা ভুল আছে একটু। পরিবহন খরচ, পশুপালন খরচ, প্রক্রিয়া খরচ, শ্রমিকের মজুরি, বাজারজাতকরণ খরচ, ভূমি কর্ষণ খরচ, বীজ ও সার খরচ, কৃষি যন্ত্রপাতির মেরামত, এগুলাই। বিশেষ করে এই আইটেমগুলো বেশি থাকে। চাষাবাদ খরচ, পরিবহন খরচ, তারপর হচ্ছে ভূমি কর্ষণ নামও থাকে, সার ও বীজ নামও থাকে, এইগুলো নামেই বেশিরভাগ থাকে। ঠিক আছে, এই খরচগুলো যদি আমাদের করদাতা সঠিক হিসাব রাখে তাহলে উৎপাদন খরচের মধ্যে এই নামগুলো বসবে, তখন আর 60% বসবে না। আর যখন উৎপাদন খরচের সঠিক হিসাব রাখবে না তখন এই এন্ট্রিগুলো থাকলেও অঙ্কে আর বসবে না, তখন বসবে ফসল বিক্রয়ে 60%। এই টিকাগুলোই হচ্ছে মেন নিয়ম। উৎপাদন খরচের সঠিক হিসাব না রাখলে উৎপাদন খরচ হবে ফসল বিক্রয় 60%, এটা রুলস থেকে আসছে। করদাতার একমাত্র আয় কৃষি হলে 5,00,000 টাকা অকার্যধার্য, মানে কৃষি আয় ছাড়া অন্য কোনো আয় নেই। এই যে চা বাগানের আয়, রাবার বাগানের কিন্তু 60% কৃষি, 40% ব্যবসা। তার মানে এই এন্ট্রি থাকলেই আমরা বলবো করদাতার একমাত্র আয় কৃষি না, সেই ক্ষেত্রে আর 5,00,000 বাদ যাবে না। তারপর হচ্ছে মৎস্য চাষের আয়, হাঁস মুরগি চিংড়ি ও মাছের হেঁচারি বা মৎস্য চাষ হতে অর্জিত আয়ের প্রথম 10,00,000 টাকা পর্যন্ত করের হার 0%, কোনো কর দিতে হয় না। পরবর্তী 10 লাখের 5%, পরবর্তী 10 লাখের 10%, অবশিষ্ট আয় যদি থাকে 15%। ডেইরি ফার্মের আয় প্রথম 10,00,000 টাকা পর্যন্ত 3%, পরবর্তী 20 লাখের উপরে 10%, অবশিষ্ট আয়ের 15%। এগুলো যখন করদায় করতে বলবে তখন কাজে লাগবে। করদায় করতে আমাদের এই কথাগুলো জানা লাগবে। ওকে, সরাসরি একটি ম্যাথে চলে আসবো। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ছোট্ট একটা ম্যাথ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলা হচ্ছে নিম্নলিখিত তথ্যবলী হতে জনাব সবুজের 24-25 আয়বর্ষের কৃষি খাতে মোট আয় নির্ণয় করো। প্রথমে আছে ধান বিক্রয়, এটি ফসল। পাট বিক্রয়, এটিও ফসল। হাঁস মুরগি খামার হতে হয় অন্যান্য কৃষির মধ্যে বসাবো। মৎস্য চাষ হতে হয় অন্যান্য কৃষিতে বসাবো। তাহলে এই তথ্যগুলোই আছে, এটার মাধ্যমে আমরা কৃষি খাতে মোট আয় নির্ণয় করব। তাহলে ছক কাটবো, বিবরণ 2টি টাকার ঘর। ট্যাক্সের প্রত্যেকটা খাতের একই নিয়ম, ছকটা একইভাবে হবে, বিবরণ 2টি টাকার ঘর। তাহলে করদাতার জনাব সবুজ, আয়বর্ষ করবর্ষ অলওয়েজ 24-25 আয়বর্ষ এবং করবর্ষ হলো 25-26। কৃষি খাতে মোট আয় নির্ণয়, বিবরণ 2টি টাকার ঘর।
শুরুতেই লিখে নিবা কৃষি খাতে আয় ধারা 40 থেকে 44। এবার ফসল বিক্রয়, তাহলে দেখবা আয়ের মধ্যে ফসল কি কি, ধান এবং পাটকে ফসল বলি আমরা, তাহলে ধান বিক্রয় এবং পাট বিক্রয় সরাসরি বসাই দিবা, কোনো ভেজাল নেই অঙ্কে। দুটির যোগফলটা আউটে বসবে 7,15,000। টোটাল অঙ্কে দেখো কোনো ব্যয় নেই, তার মানে এই অঙ্কে উৎপাদন খরচের সঠিক হিসাব রাখে না, উৎপাদন খরচের সঠিক হিসাব রাখে না। তাহলে এই ফসল বিক্রয়ের যে 7,15,000 পেয়েছি এর 60% হবে উৎপাদন খরচ। তাহলে মনে রাখবো প্রশ্নে যদি কোনো ব্যয় নাও থাকে আমাদের উৎপাদন ব্যয় হবেই, কারণ ফসল তো আর এমনি এমনি হয় না, উৎপাদন করতে খরচ আছে। তাহলে আমাদের কোনো খরচ না থাকলেও মনে রাখবা উৎপাদন খরচটা বাদ দিতেই হবে, ফসল বিক্রয় 60%। এবার অন্যান্য কৃষি আয়, এই যে হাঁস মুরগির খামার হতে আয় সরাসরি বসে যাবে, তারপর আছে আমাদের মৎস্য চাষ হতে আয় সরাসরি বসে যাবে, দেন মোট আয় পেয়ে যাচ্ছি। এবার বলবো বাদ উৎপাদন খরচ, বাদ উৎপাদন খরচ এই ফসল বিক্রয়ের 60%, এটা রুলস থেকে আসছে। তাহলে কমপ্লিট হলো। বাদ আমাদের একমাত্র আয় কৃষি আয়, এখানে কৃষি ছাড়া অন্য কোনো আয় নেই। চা বাগান রাবার বাগান যদি থাকে তাহলে আর 5 লাখ টাকা বাদ দিতে হয় না। আমরা বলবো এখানে করদাতার একমাত্র আয় কৃষি আয়, সেই ক্ষেত্রে আমাদের বাদ দিতে হবে 5 লাখ, বাদ অকার্যধার্য 5 লাখ বিয়োগ অকার্যধার্যই 5 লাখ, এটা রুলস থেকে আসছে নিয়ম। বাদ দিলে যেটা পাই কৃষি খাতে মোট আয়, কমপ্লিট হলো। কৃষি খাতে মোট আয় 1,06,000। ম্যাথটি ছোটো বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এটি 4 মার্কের জন্য এই ম্যাথটা হুবহু আসতে পারে তোমাদের। ওকে, রুলসটা মুখস্থ থাকলে ট্যাক্সের অঙ্ক কোনো অঙ্কই না, প্রত্যেকটা অঙ্ক একই রকম। এই যে 1 নাম্বার যে ম্যাথটি করলাম যেভাবে করেছি প্রত্যেকটা অঙ্ক এইভাবে করব। আশা করি বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।